বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং আপনাদের মাধ্যমে ঢাকা সহ দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন 19শে জুলাই জাতীয় সমাবেশের কার্যক্রমকে সফলভাবে এবং সার্থকভাবে সম্পন্ন করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। বৃষ্টি বাদলের দিনে না বৃষ্টি না অতি সূর্যের প্রখর তীব্রতা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা থেকেই আমাদের এই আয়োজনকে হেফাজত করেছিলেন। আমাদের এই আয়োজনকে সফল করার জন্য, সার্বিকভাবে সুন্দর করার জন্য আমাদের যে স্বেচ্ছাসেবক বাহিনী ছিল এবং তারা প্রায় ৬,০০০ স্বেচ্ছাসেবক এখানে দিন রাত কাজ করেছেন। পানি স্যানিটেশন বিভাগ সহ সকল বিভাগ দক্ষতার সাথে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে আমাদের পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে, সফলভাবে, সার্থকভাবে শেষ পর্যন্ত সম্পন্ন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে যে জাতীয় সমাবেশের আয়োজন করেছিলাম, আপনারা জানেন যে আমরা আগেই বলেছিলাম যে এটা হবে স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্র। আলহামদুলিল্লাহ, 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 সেই ধরনের একটি জনসমুদ্রই সেই দিন গোটা ঢাকায়, গোটা দেশবাসী এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছেন। আল্লাহর রহমত এবং আল্লাহরই পরিকল্পনা, আমাদের আমিরে জামাত অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বারবার সেখান থেকে উঠে আবারও জাতির উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন। আবারও তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আবারও তিনি শেষ পর্যন্ত উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং বসে বসেই জাতির উদ্দেশ্যে তিনি তার আকাঙ্ক্ষা অনুযায়ী সব কথা বলতে না পারলেও মৌলিক এবং গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ দিয়ে জাতির জন্য বলিয়েছেন। আমরা বিশ্বাস করি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই আয়োজন করেছিলাম, সে উদ্দেশ্যকে সামনে রেখে আমিরে জামাতের যে সমাপনী সভাপতির বক্তব্য, সেটা গোটা জাতির মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে এবং গোটা জাতিকে আশান্বিত করেছে এবং নতুন করে স্বপ্ন দেখার একটা সুযোগ করে দিয়েছে। আপনারা নিশ্চয় পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং জনগণের মাধ্যমে আপনারা তা প্রত্যক্ষ করছেন এবং আপনাদের মাধ্যমেই আমাদের এই ঐতিহাসিক জনসমুদ্র গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছে গিয়েছে। এই জন্য আবারও সাংবাদিক হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আমিরে জামাতের বাস্তবায়ন কমিটিতে নির্দেশনা ছিল সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে পুরো মাঠকে পরিষ্কার করতে হবে। আমরা চেষ্টা করেছি সেই দিন থেকে। আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ এখানে ইয়াসিন আরাফাত রয়েছেন, পানি ও স্যানিটেশন বিভাগের দায়িত্ব ছিল। আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদের টোটাল ডেকোরেশন এবং স্টেজ ম্যানেজমেন্ট সহ যে দায়িত্ব ছিল, ওনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বেই আমাদের এখানে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ছিলেন। তারা পুরো মাঠটি এক দফা পরিষ্কার করেছেন। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোড, সেটি পরিষ্কার করেছেন এবং এদিকে বাইরের যে রাস্তা, রমনা পার্ক সহ পুরো মাঠের চারিদিকে সেটি পরিষ্কার করেছেন। মূল মাঠও পরিষ্কার করেছেন এক দফা। কিন্তু আপনারা জানেন যে এখানে তো প্রতিদিনই সন্ধ্যায় শত শত মানুষ এখানে আসেন এবং রাতভর এখানে আড্ডা দেন, সারাদিন লোক থাকেন, জনগণ থাকেন। আবারও আমরা দেখছি যে এটা কিছুটা হলো আবারও অপরিষ্কার হয়েছে। আমরা আজকে গতকালকেও এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলেছে, আজকেও সকাল থেকে এটার কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি যে পুরো মাঠের সকল দিককে কাভার করে আমরা আজকে বিকাল এবং সন্ধ্যার মধ্যেই পুরো মাঠটি আমরা ক্লিন করতে পারবো ইনশাআল্লাহ। মূল মাঠ ময়দান আমরা ইতিমধ্যে ক্লিন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন।
স্টেজের পিছন এবং সামনের পুরো এলাকা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কিন্তু আমরা সোহরাওয়ার্দী উদ্যানের একদম চতুর্পাশ আমরা পুরোটাই আরও ক্লিন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং সকাল থেকে নতুন করে আবার কার্যক্রম শুরু হয়েছে। ইনশাআল্লাহ যেমনিভাবে আমরা আমাদের সমাবেশের সফলতার মধ্য দিয়ে আমরা এ দেশবাসীকে যে মেসেজ দিতে চেয়েছিলাম, যে আমরা সেই মেসেজ দিতে চেয়েছিলাম সেটি আমরা আল্লাহর মেহেরবানিতে জনগণের সামনে দিতে পেরেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এক দফা সেই দিনই অর্থাৎ 19 তারিখে এক দফা এটা পরিষ্কার করা হয়েছিল। আবারও আজকে আমরা পুরো জিনিসটাকে দেখে চারিদিকে যে সমস্ত টুকটাক বাকি রয়েছে সেগুলোকে সম্পাদন করার জন্য আমাদের কার্যক্রম চলছে। আমরা পরিবেশ এবং এনভায়রনমেন্ট যাতে সুন্দর থাকে, স্বাস্থ্য সেবা যাতে নিশ্চিত হয়, মানুষের মনের সাথে সাথে মানুষের পরিবেশগত যে সম্পৃক্ততা রয়েছে সেই দিক থেকেও যেন মানুষ সুস্থ সাবলীল থাকতে পারে, আমরা সেই ইমানের দাবি অনুযায়ী আমরা মনে করি যে শুধুমাত্র আমরা একটা সমাবেশ করেছি তাই তারপরে এটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা নয়। ঢাকাকে বসবাসের উপযোগী করার জন্য, ঢাকার এনভায়রনমেন্টকে স্বাস্থ্য উপযোগী করার জন্য, নিঃশ্বাস নেওয়ার উপযোগী করার জন্য পুরো ঢাকাকেই আমাদের পরিষ্কার রাখা উচিত, পুরো ঢাকাকে আমাদের ক্লিন রাখা উচিত, পুরো ঢাকাকে বসবাসের উপযুক্ত করা উচিত। এখানে কালো ধোঁয়া এবং অপরিষ্কার হওয়ার কারণে এখানে যে মানুষের স্বাস্থ্যের প্রতিদিনেও যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, সেই দিক থেকে আমরা জনজীবনকে সেই দিক থেকে গোটা ঢাকাকে আমরা মনে করি যে ক্লিন করা উচিত। আমরা আমাদের এটি রেগুলার কার্যক্রমের অংশ, বাট বিশেষভাবে এই সমাবেশ স্থলটিকে পরিষ্কার করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের অংশ হিসাবে আমরা আজকে আবারও পর্যবেক্ষণের জন্য এসেছি এবং সারাদিন আমাদের কার্যক্রম চলবে। দ্বিতীয়বারের মতো আমাদের আমিরে জামাত অসুস্থ রয়েছেন, আপনারা জানেন। তিনি অসুস্থ অবস্থায় আমাদের মাধ্যমে খোঁজ খবর নিচ্ছেন যে ময়দানের অবস্থা কী এবং মাঠটা কমপ্লিটলি পরিষ্কার হয়েছে কিনা সেই বিষয়ে তিনি খোঁজ খবর রাখছেন। তিনি আপনাদেরকে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন, আমরা দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে জাতির খেদমতে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে যেন ঐতিহাসিক অবদান রাখার যে সূচনা হয়েছে এটি সম্পাদন করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং সেই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা দল মতের ঊর্ধ্বে দেশ এবং জনগণের জন্য সবাই মিলে কাজ করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা আমাদের শুরু থেকেই আমাদের টোটাল সমাবেশ বাস্তবায়নে আপনারা সহযোগিতা করেছেন, প্রচারে আপনারা সহযোগিতা করেছেন। সমাবেশের দিন প্রখর রৌদ্রের মধ্যে এবং কষ্টের করেই আপনারা সেই দিন আমাদের সমাবেশকে প্রচার করার জন্য আপনারা ইতিবাচক পদক্ষেপ রেখেছেন, কষ্ট করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেও আবার আপনারা এই সমাবেশের সর্বশেষ কাজটি সম্পাদন করার যে আমরা উদ্যোগ নিয়েছি সেক্ষেত্রে আপনারা এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। ইনশাআল্লাহ জনজীবনের ব্যাঘাত ঘটে এমন কোনো কার্যক্রম আমরা করব না বলেছিলাম। আমরা সেই দিন কিছুটা ব্যাঘাত হবে এই জন্য আগেই আমাদের সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছিল। আমরা মনে করি যে এই মাঠ ক্লিন নয়, গোটা রাজধানী, গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের অন্তরের যে পরিশুদ্ধতা, পবিত্রতা সবটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। সুতরাং আমরা পরিবেশের প্রতিকূলতার বিপক্ষে অর্থাৎ পরিচ্ছন্নতার জন্য আমরা ভূমিকা রাখবো, শুধু তাই নয় নতুন বাংলাদেশ বিনির্মাণে আগাছামুক্ত আমরা বাংলাদেশকে করবো ইনশাআল্লাহ। আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সারা দেশব্যাপী আপনাদের সারা দেশব্যাপী আপনাদের কর্মী সমর্থকেরা আমিরে জামায়াতের শারীরিক অবস্থা জানতে চায়। স্পেসিফিক ভাবে প্রশ্নটা হচ্ছে যে আসলে ওই দিন সমাবেশের মঞ্চে ওনার কি হয়েছিল এবং এখন চিকিৎসকরা তাকে কোনো নির্দেশনা দিয়েছে কিনা বা সমস্যাটা কি, এ ধরনের কি বর্ণনা দিয়েছে, এটা একটু বলবেন। যে ওনার সেই দিন এখানে পড়ে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আপনারা দেখেছেন যে আমাদের ফার্স্ট এইড ব্যবস্থা ছিল,
আমাদের ডক্টর ছিলেন এবং আমাদের এখানে অ্যাম্বুলেন্স ছিল। আমরা ওনাকে হসপিটালে নিয়ে গিয়েছি, হসপিটালে সব ধরনের চেক আপ করা হয়েছে। তাৎক্ষণিক চেক আপের পরে ডাক্তার রেস্ট নেওয়ার জন্য বলেছেন। আবার গতকালকেও 20 জুলাই ওনার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো সমস্যা চিহ্নিত হয়নি। তবে আমির জামাতকে রেস্ট নেওয়ার জন্য ডাক্তার বলেছেন এবং তিনি এখন ফোন রিসিভ করছেন না, তিনি বিশ্রামে আছেন। ডাক্তারদের পর্যবেক্ষণে তত্ত্বাবধানে তিনি তার পরিবারের সাথেই তিনি বিশ্রামে আছেন। এখন হসপিটালে উনি নেই। ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমার মনে হয় যে দেশবাসী তার জন্য দোয়া করছে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার এবং চলমান মানবিক নতুন বাংলাদেশ বিনির্মাণের রূপকার ডাক্তার শফিকুর রহমানের জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্রুততম সময়ের মধ্যেই পরিপূর্ণ সুস্থতা মাধ্যমে তিনি আবারও জনগণের মাঝে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে অন্য প্রশ্নের উত্তর দিতে চাই না। সমাবেশে মোট কত লাখ উপস্থিতি ছিল না, সেই বিষয়ে তো জনগণ দেখেছে, পত্রিকা রিপোর্ট করেছে। আসলে রাজধানীর উপস্থিতি কত, গোটা রাজধানী জনসমুদ্র। আমরা আমাদের এই মাঠ কেন্দ্রিক ফেস্টুন ব্যানার যেগুলো রয়েছে এবং মাঠের চারিপাশে ইতিমধ্যে সেগুলো আমরা খুলে নিয়েছি এবং এখনও যদি কিছু বাকি থাকে সেগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রিলেটেড যাদের দায়িত্ব রয়েছে তারা সেগুলো খুলে ফেলবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ।